আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ পবিত্র সোমবার 27 জানুয়ারি, শবে মেরাজের রাত। দিনী ভাই বোনেরা, দিবাগত রাতে আপনারা অবশ্যই একটি ছোট্ট আমল করে ঘুমায় যাবেন। সারা রাত ইবাদত করার সওয়াব আপনার আমল নামায় ইনশাআল্লাহ লেখা হবে। অনেকের পক্ষে পুরো রাত জেগে ইবাদত করা সম্ভব নয়, তাই অনুরোধ করছি এই ছোট্ট আমলটি অবশ্যই আপনি করবেন। আপনার বাড়ির মা বোন স্ত্রী কন্যা সন্তান যতজন আছে সবাইকে আমলটি করতে বলবেন। দিনী ভাই বোনেরা, নিজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে শেখার পরে জানার পরে আপনি তাদেরকেও জানিয়ে দেবেন। আমি তাই অনুরোধ করছি ভিডিওটুকু আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আজ পবিত্র শবে মেরাজ, রজব মাসের 26 তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফার্সিতে সব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা এই মহিমান্বিত রাতটিতে ইবাদত বন্দেগী করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজগার, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগী ইত্যাদি পালন করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন। তাই আমরা এই রাতে যেই আমলই করি না কেন বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাইব। রাতে ইবাদত করব এবং দিনের বেলা রোজা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাতে রয়েছে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে আবার শ্রেষ্ঠ হলো এই নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য আপনারা চাইলে তাজা ওযু বা নতুন করে ওযু করে নিতে পারেন, এটা মুস্তাহাব। আবার বিশেষ ইবাদতের জন্য আপনারা চাইলে গোসলও করে নিতে পারেন, এটাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর অর্থাৎ উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আসো কি? আমি রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা রাত ইবাদত করতে পারলে ভালো, না পারলেও অন্তত আমার দিনী মা ও বোনেরা, দিনী ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ছোট্ট আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। যেহেতু সোমবার দিনে পড়ে গেছে সেহেতু আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় সোমবারে একটি রোজা রেখে আমলটি করার জন্য, কারণ আজকে সোমবারের দিনে বা রাতে এই ছোট্ট দোয়ার আমলটি করলে আল্লাহ তাআলা সেই বান্দার মনের আশা পূরণ করে থাকেন। সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, কারণ সাপ্তাহিক আমলও পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তার আমল যখন পেশ করা হবে তখন যেন তিনি রোজা অবস্থাতে থাকেন। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন, যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে হাদিসটিতে। তাই আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা মাঝে মধ্যে নফল ইবাদত করব, নফল রোজা রাখবো, কারণ এই নফল রোজার অনেক ফজিলত। এই সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত রোজা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। নাসাই শরীফের হাদিস। তাছাড়া হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে।
তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, দিনী ভাই বোনেরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, মাঝে মধ্যে আপনারা সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার অভ্যাস করবেন এবং শেষ রাতে যখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন, কার কি চাওয়া, তখন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই পবিত্র শবে মেরাজের রাতে যদি জাগতে না পারেন, তাহলে আপনারা এই ছোট্ট আমলটি করে ঘুমায় যাবেন। রাতের আমল আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দনীয়। আর যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, এছাড়াও রাত জেগে দোয়া, জিকির ও কোরআন তেলাওয়াতে কাটানো, এটিও আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন এবং এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুব কঠিন, সেটা আবার যদি প্রতিদিন জেগে জেগে করতে হয় তাহলে তো এটি আরও কঠিন হয়ে দাঁড়ায়। তবে কেউ যদি এই আমলটি করে, একটি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন যদি আপনি করতে পারেন, প্রতিদিনই আপনি এই সওয়াব পাবেন। সে আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ও ফজরের জামাতের সঙ্গে আদায় করবে, ফজরের নামাজ এবং এশার নামাজ, সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। এরকম আরও কিছু বিশেষ আমল কথা বলা হয়েছে বিভিন্ন হাদিস থেকে জানা যায়, যেগুলোর মাধ্যমে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। যেমন কেউ যদি ফজরের নামাজ আদায় করার পরে ইশরাক নামাজ আদায় করে, তাহলে প্রথম 2 রাকাতের জন্য উমরা ও দ্বিতীয় 2 রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই এই রাতে এশার নামাজ আদায় করবেন। তারপরে যদি সম্ভব হয় যতটুক দোয়া, দরুদ, ইস্তেগফার কিংবা আপনি নফল নামাজ আদায় করতে পারেন তাহলে পড়ে নিলেন, তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পুরো রাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আমি আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করব, দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটি সম্পর্কে জানলেন। বাড়ির অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে কিংবা মা বোনেরা আছে কিংবা ভাইরা আছেন, আপনারা সারা রাত জেগে ইবাদত করা সম্ভব নাও হতে পারে। তাই অবশ্যই এশার নামাজ আদায় করে যতটুক পারেন ততটুক দোয়া, দরুদ, ইস্তেগফার পড়ে নফল নামাজ পড়ে আপনারা ঘুমিয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই ফজরের সালাত জামাতের সাথে আদায় করে নেবেন। মা ও বোনেরা যথাসময় বাড়িতে নামাজ আদায় করে নেবেন, বিলম্ব না করে। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব ইনশাআল্লাহ আপনার আমল নামায় দান করবেন। আপনি নিজে জানলেন, আপনার কাজ হলো আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দেওয়া, বাড়ির সকলকে জানিয়ে দেওয়া এবং অনুরোধ করছি একটি করে নিয়ত করার জন্য, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ছোট্ট নিয়তের ওসিলায়, ছোট্ট আমলের ওসিলায় আপনাকে যেন সারা রাত ইবাদতের সওয়াব দান করেন। পরবর্তী নতুন আমলের ভিডিওটি সঙ্গে সঙ্গে মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা দোয়া করি মহান আল্লাহ আপনাদের সকলকে পবিত্র শবে মেরাজের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।